ইমাজিন করুন সমুদ্রের 30 ইঞ্চি চওড়া একটি তেলের পাইপ, যা বিদ্যুতের গতির মতো আপনাকে টেনে নিচ্ছে গভীরে। 5 জন মানুষ নিজেদের এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে খুঁজে পায়, আর সেই 5 জনের মধ্যে শুধুমাত্র একজনই বেঁচে ফিরতে পারে। আর সেই সময় তাদের সঙ্গে থাকা এক গোপ্রো ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড করে। ভিডিও দৃশ্যগুলি এমন যা দেখার পর আপনার হাত পা কাঁপিয়ে দেবে। আজ আমরা সেই ভয়াবহ ঘটনার কথা জানবো, যা ঘটেছিল সমুদ্রের 60 ফুট নিচে 30 ইঞ্চি চওড়া একটি তেলের পাইপের মধ্যে, যেখানে 5 জন আটকা পড়ে 2 দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। 25শে ফেব্রুয়ারি 2022 সালে দক্ষিণ আমেরিকার নর্দার্ন কোস্টে পয়েন্ট পিয়ার নামক একটি উপকূলীয় শহরের কাছে পারিয়া নামে একটি তেল কোম্পানির অধীনে ক্রিস্টোফার, কাজিম, ইউসুফ, ঋষি ও ফয়সাল এই 5 জন একটি তেল পাইপের রক্ষণাবেক্ষণের কাজ করছিল। এই পাইপলাইনটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এবং তারা এই পাইপলাইনে একটি বিশেষ অংশে কাজ করছিলেন। এই পাইপলাইনটি একটি ইউ আকৃতির মতো বাঁকা ছিল। এই পাইপলাইনের মাধ্যমে কাঁচা তেল এক ট্যাঙ্কার থেকে অন্য ট্যাঙ্কারে পাঠানো হতো পরিষ্কার করার জন্য। সেদিন তাদের কাজ ছিল পাইপলাইনের উপরের অংশ থেকে পানি আলাদা করা। তবে দুর্ঘটনা ঘটার আগে তারা কয়েকটি এয়ার প্লাগ স্থাপন করেছিল, যাতে ভিতরের হাইড্রোকার্বন বাইরের দিকে না বেরিয়ে আসে। পাইপের ভেতরে কাজ করার জন্য একটি বিশেষ কেবিন ছিল, যাকে হেবিটেড বেল্ট বলা হয়। এই প্রযুক্তির কাজ হলো পাইপের ভেতরে শুকনো স্থান তৈরি করা, যাতে নিরাপদে কাজ করা যায়। কিন্তু একটি ছোট্ট ভুল সব কিছু বদলে দেয়। যখন তারা পাইপের এয়ার প্লাগ খুলল, তখন সমুদ্রের পানি তীব্র বেগে পাইপের ভিতরে প্রবেশ করে। পানির চাপ এতটাই শক্তিশালী ছিল যে 5 জন শ্রমিক এক মুহূর্তে 20 ফুট নিচে এবং 120 ফুট দূরে গিয়ে ছিটকে পড়েন। তারা 5 জনই কোনোভাবে একটি ছোট্ট এয়ার পকেটে আটকা পড়ে, যেখানে কিছুটা শ্বাস নিতে পারছিল, কিন্তু তারা বুঝতে পারছিল না আসলে কি ঘটেছে। পানি এত জোরে প্রবাহিত হচ্ছিল যে কারো কারো হাড় ভেঙে গিয়েছে। পাইপের মধ্যে এত অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। তারা বুঝতে পেরেছিল যে তাদের একমাত্র উপায় হলো সেই পথে ফিরে যাওয়া যেখান থেকে তারা এসেছিল। কিন্তু যদি তারা ভুল পথে যায়, তবে তারা সাগরের আরও গভীরে চলে যাবে, আর যার মানে ছিল অবিলম্বে মৃত্যু। অনেক চিন্তা করার পর তারা ঠিক করলো যে যেদিকে তাদের মাথা আছে সেদিকে তারা এগিয়ে যাবে। ক্রিস্টোফার এবং ফয়সাল ঠিক করেছিল যে তারা একসাথে সামনে এগিয়ে যাবে এবং বাইরে গিয়ে অন্যদের জন্য সাহায্য পাঠাবে। এভাবে তারা আর একটি এয়ার পকেটে পৌঁছায়, যেখানে অলৌকিকভাবে তারা একটি অক্সিজেন সিলিন্ডার খুঁজে পায়। কিন্তু অন্ধকারের কারণে তারা বুঝতে পারছিল না সিলিন্ডারে অক্সিজেন কতটা বাকি আছে। ফয়সালের শরীরের অবস্থা আরও খারাপ হওয়ার কারণে ক্রিস্টোফারকে এগোয় সামনে এগোতে হয়েছিল। প্রায় 2 ঘন্টা চেষ্টার পর ক্রিস্টোফার একটি পাইপের বাঁকা জায়গায় আঘাত পায়, যা হয়তো মুক্তির পথ হতে পারত, কিন্তু এটা মৃত্যুর ফাঁদও হতে পারত। সে পাইপে জোরে জোরে আঘাত করতে শুরু করে এবং রেস্কিউ টিমের লোকেরা তার আওয়াজ শুনতে পায়। তারা একটি চেন নামিয়ে তাকে বাইরে নিয়ে আসে। ক্রিস্টোফার যখন বাইরে আসে, তখন সে বলে যে তার বন্ধুরা এখনও ভিতরে বেঁচে আছে এবং তাদের সাহায্যের প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যবশত কোম্পানি কোনো রকম রেস্কিউ মিশন পরিচালনা করতে পারছিল না। তারা ব্যর্থ হয়। তারা জানায় যে তাদের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সিলিন্ডার নেই এবং রেস্কিউ কর্মীদেরও ঝুঁকি রয়েছে। এই কথা বলে কোম্পানি রেস্কিউ অপারেশন বন্ধ করে দেয়। আর এভাবেই বাকি 4 জনকে ফেলে রাখা হয় মৃত্যুর জন্য। 48 ঘন্টা পরেও কোনো সাহায্য না পৌঁছার কারণে তাদের সবাই প্রাণ হারায়। কোম্পানি উদাসীনতা এবং গাফিলতির কারণে ভয়ঙ্কর ঘটনা ঘটে, কিন্তু কোম্পানি কোনো শাস্তি হয়নি। শুধু তাই নয়, কোম্পানি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও কোনো রকম ক্ষতিপূরণ দেয়নি। এটি ছিল এমন একটি ভয়ানক ঘটনা যা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি মুহূর্ত কতটা অনিশ্চিত। ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আর এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। I was always somebody who could control and see things through, and I feel like
I tell her how it's coming back when I feel it.